মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা করা হলো মুহাম্মাদের কাল্লা যে নিয়ে আসতে পারবে তাকে এত দিরহাম দেওয়া হবে, এত ইনাম তাকে পুরস্কৃত করা হবে, এই ঘোষণা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে দ্রুতগামী ঘোড়া নিয়ে ছুটছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা কাটার জন্য। নাঙ্গা তরবারি নিয়ে ছুটছেন ওমর। যখন বনু সাহরা গোত্রের নিকটে পৌঁছেছে, বনু সাহরা গোত্রের লোকেরা বলছে, ওমর, হে খাত্তাবের ছেলে ওমর, তুমি কোথায় যাও? বলে, আমি মুহাম্মাদের কাল্লা নিতে যাই। বনু সাহরা গোত্রের লোকেরা বলে, মুহাম্মাদের কাল্লা তুমি পরে নাও, আগে তোমার বাড়িতে যাও, তোমার বাড়ি আগে ঠিকঠাক করো, তোমার বোন আর তোমার বোন জামাই তারা তো ইসলাম গ্রহণ করেছে। আমার ভাইয়েরা, এই কথা শোনা মাত্রই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম রাগে গড়গড় করতে শুরু করলেন, চেহারাটা লাল হয়ে গেল। ঘোড়াটা ঘুরিয়ে বাড়ির দিকে ছোটা শুরু করেছেন, বাড়ির দিকে যাইতেছেন। বাড়ির কিনারে পৌঁছেছেন, ওইদিকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার কয়েকটি আয়াত হযরত ওমরের বোন ফাতেমা এবং তার জামাই সাঈদকে সূরা তাহার কয়েকটি আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছেন, কন্যা সুবহানাল্লাহ। এইদিকে ওমর যাইতেছে, যেই মন্ত্র গৃহদ্বারে হাজির হয়েছে, পায়ের আওয়াজ পেয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে লুকিয়ে গিয়েছেন। হযরত ওমর দরজাতে নক করেছে, দরজাতে নক করা মাত্রই ভিতর থেকে আওয়াজ আসছে, কে? বলে, আমি ওমর, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়া মাত্রই কথা নাই, বার্তা নাই, কোনো কিচ্ছু নাই, সরাসরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে আর বোন জামাইকে মারা শুরু করেছে। মারতে মারতে এক পর্যায়ে ক্ষত বিক্ষত করে ফেলেছে, রক্তাক্ত করে ফেলেছে। যখন তার বোন এবং বোন জামাইয়ের শরীর থেকে রক্তগুলো যখন ফিনকি দিয়ে বের হতে লেগেছে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত সামনে দিয়ে বলছে, ও আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই, তোরা কি পাইলি যে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেললি? তোরা কি শিক্ষা, তোদেরকে কি শিক্ষা দিচ্ছে? তোরা কি মজা পাইলি যে তোরা ধীরে ধীরে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে তার দলে তোরা ঢুকে যাচ্ছিস? আরবের লোক দেখি আস্তে আস্তে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে তার দলের দিকে ধাবিত হচ্ছে। এই কথা বলা মাত্রই হযরত ওমরের বোন ফাতেমা বলতেছেন, তোর হাতে দিয়ে কি দেখি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, ফাতেমা, তোর হাতে কি দেখি? এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছেন, ইন্নাহুম রিজসুন, ভাইয়া তুমি তো নাপাক, তুমি তো নাপাকি অবস্থায় আছো। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাকি অবস্থায় কোন অবস্থাতেই এই কিতাবকে স্পর্শ করা যাবে নাকি? আরো আওয়াজ দিয়ে বলেন, যাবে নাকি? আমার ভাইরা, এই কথা শোনা মাত্রই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে মোমের মতো বলতে লাগলেন। ওমরকে বললেন যে, ভাইয়া আপনি গোসল করে আসেন, তারপরে এই পাণ্ডুলিপি আপনার হাতে তুলে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। ফাতেমা তার বোন এই পাণ্ডুলিপি সূরা তাহার কয়েকটা আয়াত লেখা ছিল, এই পাণ্ডুলিপিটা ওমরের হাতে তুলে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি মানুষ ছিলেন, আরবি খুব ভালো বুঝতেন। ওই সূরা তাহার কয়েকটি আয়াতের দিকে চোখ পড়া মাত্রই আর তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না, চক্ষু দিয়ে দর দর করে পানিগুলো পড়তে লাগলো এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন, তাহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর পড়ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কিতাবটাকে তোমাদের জন্য হতভাগা জাতি হিসাবে থাকার জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করি নাই। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই কিতাবটা ওই মহান প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মালিক এবং সুবিশাল আসমানের মালিক। এই পরামাত্রই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর স্থির রাখতে পারলেন না। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ছেন, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বলছেন যে ওমর, যদি মুহাম্মদকে দেখতে চাও তাড়াতাড়ি দারুল আরকামের মধ্যে ঢুকে যাও। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা দেখার জন্য তিনি দৌড় শুরু করেছেন। দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখবেন। যেই মাত্র দারুল আরকামের নিকটে পৌঁছে গিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা বলছেন যে মুহাম্মদ, খাত্তাবের ছেলে ওমর নাঙ্গা তরবারি নিয়ে যে অবস্থায় আপনার দিকে ধেয়ে আসছে, আমার মন বলছে সে আপনাকে আক্রমণ করবে। নবী গো, আপনি দারুল আরকাম থেকে আস্তে আস্তে বেরিয়ে যান, আমরা সামনে নিব। এই কথা বলা মাত্রই আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, ও আমার প্রাণপ্রিয় চাচা, আজকে ওমরকে কেউ বাধা দিবেন না, আপনারা ওমরকে আটকাবেন না, ওমরকে আমার দরবার পর্যন্ত আসতে দেন। আমার মন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের সময় আমি আল্লাহ তাআলার কাছে যে বিশেষ দোয়াটা আমি করেছি, আমার মন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই বিশেষ দোয়াটা কবুল করতে শুরু করেছে। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর দারুল আরকামের মধ্যে ঢুকে পড়লেন। আল্লাহর নবীর চেহারা দেখে তিনি পাগল হয়ে গেলেন। কোনো কথা নাই, কোনো কিচ্ছু বললেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই ওমর পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর বলছেন, আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি নিশ্চিন্তে আল্লাহ রাব্বুল আলামিন তাআলার রাসূল এবং বান্দা। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, নবী গো, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি শুধু উত্তর দিবেন। কি বললেন? কয়েকটা প্রশ্ন করব, আপনি শুধু উত্তরটা আমাকে দিবেন। আল্লাহ নবী বললেন, ওমর কি প্রশ্ন করো? এক নাম্বার প্রশ্ন করলেন যে নবী গো, আমরা কি সত্যের উপরে আছি? আল্লাহর হাবিব বললেন যে হ্যাঁ, আমরাই সত্যের উপরে আছি, সুবহানাল্লাহ পড়েন। দুই নম্বর প্রশ্ন করলেন, নবী গো, এই কিতাব কি সত্য? এই কিতাব কি সত্য? আল্লাহর হাবিব বললেন যে হ্যাঁ, এই কিতাবও সত্য। তিন নম্বর প্রশ্ন করলেন যে আমাদের আল্লাহ কি সত্য? আল্লাহর নবী বললেন যে হ্যাঁ, আল্লাহও সত্য। তখন হযরত ওমর বললেন, তাহলে আমরা কেন গোপনে গোপনে দাওয়াত দিব? আজ থেকেই মক্কাতে আমরা প্রকাশ্যে দাওয়াত দিব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব বলছেন, ওমর না, এটা আমাদের মাক্কি জীবন। এই জীবনে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিজয় দেয়, আমাদেরকে বিজয় দান করে, তারপরে আমরা প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার পর হযরত ওমর বলছেন যে না ইয়া রাসূলুল্লাহ, আজ থেকেই আমরা প্রকাশ্যে দাওয়াত দিব, আপনি একটা মিছিল দেওয়ার অনুমতি আমাকে দেন। কন্যা সুবহানাল্লাহ, আপনি একটা মিছিল দেওয়ার অনুমতি আমাকে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে ওমর, তোমাকে এই অনুমতিটা দেওয়া হলো। কন্যা সুবহানাল্লাহ। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10-11 জনের একটা কাফেলা নিয়ে দারুল আরকাম থেকে খানায়ে কাবার গিলাফ পর্যন্ত একটা এই মিছিল দিবেন। এর পূর্বে তিনি একটি ভাষণ ছড়লেন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আরবকে লক্ষ্য করে ভাষণ দিলেন। এক নম্বর কথা যেটা বললেন, কে আছো মায়ের বুক খালি করতে চাও, আমি ওমরকে থামাও। কে আছো সন্তানগুলোর এতিম বানাতে চাও, আমি ওমরকে থামাও। কে আছো স্ত্রীদেরকে বিধবা বানাতে চাও, আমি ওমরের মিছিলকে থামাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই ঘোষণা দেওয়ার পরে 10-11 জনের একটা কাফেলা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকাম থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে খানায়ে কাবার গিলাফটা স্পর্শ করেছেন। তৎকালীন সময়ের কাফেররা, কোন নাস্তিক বেঈমান, কোন কাফের বেঈমানরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মিছিলকে থামাতে পারে নাই। এবং কাল কিয়ামত পর্যন্ত যত নাস্তিক বেঈমানরা ইসলামকে দাবানোর চেষ্টা করুক, কোনদিন এই নারায়ে তাকবীরের স্লোগানকে, আল্লাহু আকবার শব্দকে কোনদিন থামাইতে পারবে না। ঠিক কি না বলেন? আমি এখন বলতে চাই আমার ভাইরা, যারা নারায়ে তাকবীরের স্লোগানকে বিতর্কিত স্লোগান হিসেবে চালিয়ে দিতে চায়, যারা নারায়ে তাকবীরের স্লোগানকে কোনো ব্যক্তিকেন্দ্রিক নিজেদের দিকে নিয়ে নেয়, নারায়ে তাকবীরের স্লোগানকে যারা কোনো দলের মধ্যে ঢুকাইতে চায়, আমরা বলতে চাই তাদের জন্মটাই হচ্ছে বিতর্কিত জন্ম। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য কোরআনের সংস্পর্শে যারাই থেকেছে তাদের জীবনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে? এই জন্য সদা সর্বদা আমাকে আপনাকে সব সময় কোরআনের সঙ্গে থাকার দরকার আছে না নাই? কথা বলেন আমার ভাইরা। এই জন্য জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত এই 3টি আমল আমরা করব তো ইনশাল্লাহ। কথা বলেন, কোরআন পড়বো, কোরআন বুঝবো, যা পড়বো যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনে ধাপে ধাপে এই কোরআনকে মেনে আমাদের জীবনটা অতিবাহিত করবো ইনশাআল্লাহ।